হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরে প্রথম ভিডিও। ঈদের আসলে ঈদের দিনেও ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট ঈদের ব্যস্ততার কারণে শরীরও খারাপ ছিল, ঠান্ডা লাগছে, বিভিন্ন কারণে বানাইতে পারে নাই। ভাবলাম যে না, আজকে একটু সময় পাইছি, অন্তত দুই তিন দিন কিছু সময় পাওয়া যাবে, ভাবলাম যে এর মধ্যে বানায় ফেলি। সো আজকের ভিডিও টপিক হইতেছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যেই সবজিটা বিদেশে এক্সপোর্ট হয়, বিশেষ করে মিডল ইস্টে, এবং মিডল ইস্টের ইম্পোর্টাররা যেই ভেজিটেবলের জন্য পুরা বছর কয়েক মাস ধরে ওয়েট করে, সেই ভেজিটেবল নিয়ে, এবং সেটা হইতেছে কাঁকরোল। কাঁকরোল এমন একটা ডিমান্ডিং ভেজিটেবল, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এগুলার যে চাহিদা আপনি চিন্তা করতে পারবেন না। হয়তোবা আমরা কাঁকরোল তেমন খাই না। আমার আমার মনে আছে যে আমি কাঁকরোল মনে হয় জীবনে 2 থেকে 3 বার খাইছি। আপনার বেলাও হয়তো সেম হইতে পারে, বা অনেকে বেশি খায়। আসলে আমাদের পরিচিতি না থাকার কারণে আমরা কিন্তু কাঁকরোল খুব একটা চিনিও না, খাওয়া হয় না। হয়তোবা আবার অনেকের খাওয়া হয়। আমি ছোটকালে আমার মনে আছে যে আব্বু যখন মালের অর্ডার গুলা নিত, তখন লেখা দেখতাম কাক, মর, মানে মরিচ মরিচ শর্টকাটে, পটলের শর্টকাটে পট, মানে বিভিন্ন শর্টকাটে আসতো। তখন বুঝতাম কাক জিনিসটা কি। পরে শুনলাম যে কাকরোল। কাকরোল একটা ভেজিটেবল, এবং এই কাকরোলটা আমি চিনলাম 2016 সালে, আমার মনে আছে। সো কাকরোল, পটল। আমি আগে একটা কথা বলছিলাম যে ইউরোপে যেমন আমাদের মোটামুটি 10 থেকে 11 মাস বিজনেস হয় ইউরোপে, এবং এই যে 10 থেকে 11 মাস হয়, এখানে ইউরোপে মোস্ট ডিমান্ডিং মালগুলার বিজনেস হয়। বিশেষ করে ইতালি যদি বলি, যে 11 মাসেরই এক ধরনের ক্রাইটেরিয়া থাকে সবজির, যে এই সবজিগুলাই চলবে। বাট মিডিল ইস্টে সবজির মার্কেট চলে সর্বোচ্চ গেলে 8 থেকে 9 মাস। সর্বোচ্চ গেলে 8 থেকে 9 মাস, এবং এই 8 থেকে 9 মাস ফুল ডিপেন্ড করে হইতেছে কাঁকরোলের উপর এবং পটলের উপরে। করেন যে পটল বের হইছে, মিডল ইস্টের সমস্ত যারা ভেজিটেবল ইম্পোর্টার, তারা আস্তে 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 ঘুম ভাঙবে তাদের। বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টের সবজি এক্সপোর্ট করে, তাদের ঘুম ভাঙা শুরু হয়। কাঁকরোল বের হইছে, এখন পুরো দমে মিডল ইস্টের মধ্যে পুরো সবজি এক্সপোর্ট হওয়া শুরু হবে। ডেইলি মনে করেন যে টন কে টন, হাজার হাজার টন এক্সপোর্ট হওয়া শুরু হবে, একমাত্র এই কাঁকরোল এবং পটলকে বেস করে। এখন আপনি বলতে পারেন যে ভাই, কাঁকরোল আর পটল এত কেন যায়? আমার ক্ষুদ্র জ্ঞান, এটা আমার আসলে সঠিক জানা নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে কাঁকরোল এবং পটল একটু তুলনামূলক ভাবে অন্যান্য সবজির থেকে অনেক ক্ষেত্রে দাম কম থাকে, আবার বেশিও থাকে। বাট প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি কাঁকরোল এবং পটল, এবং হোটেলগুলোতে কাঁকরোল এবং পটল দিয়ে অন্যান্য সবজিগুলো মিক্স করে বেশি। মনে করেন যে আপনি গোস খাবেন, তো গোসের আগে তো একটা সবজি লাগবে। সে দেখা যায় যে কাঁকরোল পটল দিয়ে একটা সবজি বানায় ফেললো, আলু দিয়ে একটা সবজি বানায় ফেললো, বা আলুর সবজির মধ্যে কাঁকরোল পটল অ্যাড করে দিল। দেখা যায় যে কাঁকরোলের আলাদা সবজিও করে, পটলের আলাদা সবজিও করে। সো এই জিনিসগুলো তুলনামূলক ভাবে আবার অন্যান্য সবজি থেকে দেখা যায় এগুলোর দাম বেশিও থাকে অনেক সময়, আবার অনেক সময় কমও থাকে চাহিদা অনুযায়ী। বাট এই যে মার্চ মাস গেল, মার্চ মাসে পটল বের হয়ে গেছে, এপ্রিলের 1 তারিখ থেকে কাঁকরোল বের হয়েছে। এই কাঁকরোল আর পটল মোটামুটি আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে। পটল হয়তো বা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলে যেতে পারে, বাট কাঁকরোল অক্টোবর নভেম্বর পর্যন্ত কাঁকরোল চলবে। এবং এই অক্টোবর নভেম্বর পর্যন্ত সৌদি আরবের জেদ্দা, সৌদি আরবের রিয়াদ, সৌদি আরবের দাম্মাম, দুবাইয়ের যে কয়টা শহরে এক্সপোর্ট হয়, দুবাইয়ের শহরগুলা, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই সমস্ত জায়গায় এই সবজি এক্সপোর্টের মধ্যে কাঁকরোল পটল নিয়ে সবচেয়ে বেশি তুলকালাম কাণ্ড হবে। এবং বাংলাদেশ থেকে সবচেয়ে ভেজিটেবলস এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আনবে এখন এই কাঁকরোল আর পটল। আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ পটল এবং কাঁকরোল যায়। আমি আপনাকে জাস্ট একটা ধারণা দেই। মনে করেন যে জেদ্দায় 10 জন ভেজিটেবল এক্সপোর্টার আছে, ধরেন আমি মিনিমাম ধরি বা হাইয়েস্ট ধরি, যেটাই ধরি, আমি 10 জন ধরলাম, হয়তো আরো 10-12 আরো 2-3 জন আছে, আপনি ধরেন 10 জন আছে। এই 10 জনই ভেজিটেবল এবং পান রেগুলার এক্সপোর্ট করে। এই 10 জনের মধ্যেই চোখ বন্ধ করে বলতে পারি যে মিনিমাম 500 থেকে 600 কেজি করে হলে কাঁকরোলের অর্ডার থাকবে মিনিমাম। কারণ আমরা এইভাবে দিয়ে আসছি, এর আগে 1000 কেজি করেও কাঁকরোল আমরা দিছি। তো মিনিমাম যদি 500, তারপর রিয়াদে আছে ধরেন আরো 10 জন এক্সপোর্টার বাংলাদেশ থেকে, তারপর দাম্মামে আরো 2 থেকে 3 জন, মানে 23 জন এক্সপোর্টার ধরেন সপ্তাহে 3 থেকে 4 দিন কাঁকরোল এক্সপোর্ট করতেছে। এবং মিনিমাম যদি 500 কেজি করেও করে, আমি দেখবো যে 12 থেকে 14,000 কেজি পার ডেতে কাঁকরোল এক্সপোর্ট হইতেছে। সপ্তাহে যদি 3টা শিপমেন্টও করে, 42,000 কেজি কাঁকরোল সপ্তাহে এক্সপোর্ট হইতেছে।
42,000 কেজি যদি কাঁকরোল সপ্তাহে এক্সপোর্ট হয়, এটা তো ম্যাসিভ। শুধু 42, আমি হিসাবে কমও বলতে পারি, আরো বেশিও হইতেছে, হিসাবের বাইরে আরো বেশি হইতেছে। 42,000, আমাদের 50,000 থেকে 1 লাখ, শুধু আমি সৌদি আরবের কথা বলতেছি। এখন দুবাইতে যান, দুবাইতে যদি আপনার অর্ডার থাকে 1500 কেজি, 500 কেজি কাঁকরোল থাকবে বা 400 কেজি কাঁকরোল থাকবে। আপনি এক এক শিপমেন্টে, আপনি যদি কাতারে যান, কুয়েতে যান, ওমানে যান, তারা টনকে টন কাঁকরোল ইম্পোর্ট করতেছে, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হইতেছে। সো এই জিনিসগুলা, যে কাঁকরোল বাংলাদেশ থেকে যে কি পরিমাণ এক্সপোর্ট হয়, এটা আপনি ভাবনাও চিন্তা করতে পারবেন না। আপনি যদি চান, বিএডিসি বাংলাদেশ কৃষি অধিদপ্তর থেকে একটা রিপোর্ট নিতে পারেন যে কি পরিমাণ কাঁকরোল এক্সপোর্ট হয়। তো এখন তো গেল যে কাঁকরোল এক্সপোর্ট হয় কিভাবে হয় না হয়। এখন আমি বলি যে আসলে বাংলাদেশ থেকে কাঁকরোল যে নিয়ে বিজনেস কারা করে বা কিভাবে করে। দেখেন, বাংলাদেশের অনেকের কাছে, আমার অনেক ব্যাপারীর কাছে যারা কাঁকরোল নিয়ে বা ভেজিটেবল নিয়ে বিজনেস করে, তাদের কাছে কিন্তু আমার নাম্বার আছে, এমন না যে নাম্বার নাই। বা ইউটিউব থেকে কিন্তু আমার কাছ থেকে অনেকে নাম্বার নিছে যে ভাই আমি আপনাকে সবজি দিব, এমন অনেকে আছে। খুব আগ্রহের সাথে বলছে, এরকম লোকের অভাব নাই, আমি চিনি, জানি। বাট যখন সিজন আসছে, যখন আমি তাদেরকে নক করছি, তো তারা বিভিন্ন বাহানা দিছে যে না ভাই আমি এটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তখন আমি বলছি যে ভাই সমস্যা কিন্তু কিছুই না, এই দুনিয়ার মধ্যে সমস্যা বলতে কিছুই নাই। সমস্যাকে ওভারকাম করে চলতে হবে। আপনি সবজি নিয়ে বিজনেস করতে চান, এখনই করেন, দেরি করার কিছু নাই। তো এখনই আপনি সবজি আপনি দেওয়া শুরু করেন, কম হোক বেশি হোক। বললো ভাই আমার ওই সমস্যা, আসলে তখন আমি বললাম যে আসলে সমস্যা যারা চিন্তা করে তারা সহজে আগাইতে পারে না। তো যেটা বলতে গেলাম, কাঁকরোল, উচিত তো ছিল যে নতুন কোন কাঁকরোলের ব্যাপারে আমাকে ফোন দিবে যে সানি ভাই কাঁকরোল বের হয়েছে, আপনার লাগলে বললেন কবে লাগবে। কিন্তু আমাকে নতুন কেউই ফোন দেয় না। আমাকে আমার সেই পুরোনো যে ব্যাপারী নরসিংদীর আওলাদ, সে আমাকে ফোন দিছে যে সানি ভাই কি অবস্থা, শিপমেন্ট কবে। আমি বললাম নেক্সট উইক। বললো যে মিডল ইস্টে করবেন। আমি হ্যাঁ। বললো যে কাঁকরোল বেরোইছে, কাঁকরোল অর্ডার দিবেন। তো দেখেন, আমার কিন্তু ঘুরে ফিরে নতুন কিন্তু আমি কাউরে পাই নাই। অথচ এত বড় কাঁকরোলের একটা ইন্ডাস্ট্রি, আপনি চিন্তা করেন, সারা সপ্তাহে হয়তো বা 2 লক্ষ বা 2 লক্ষ কেজি, 2 লক্ষ কেজি বা 200 মেট্রিক টন মাল যাচ্ছে মিডল ইস্টে, আবার ইউরোপেও যাচ্ছে কিছু, ইতালিতে বন্ধ। এই 2 লক্ষ মেট্রিক টন যদি ডেইলি সপ্তাহে যায়, ধরেন আমি একটা ধারণা দিলাম, এক্সাক্ট আমি হিসাবটা নিয়ে আবার এক্সাক্ট রিপোর্ট দিব। 2 লক্ষ মেট্রিক টন যদি সপ্তাহে যায়, এই মাসে 4টা সপ্তাহ, 8 লক্ষ মেট্রিক টন। আপনার নভেম্বর পর্যন্ত কয়টা মাস? এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস। 8 মাস গুণ 800 মেট্রিক টন, 6,400 মেট্রিক টন কাঁকরোল যাবে। এই 6,400 মেট্রিক টন কাঁকরোলের ব্যাপারী মাত্র হাতে গোনা 2 থেকে 4 জন। এবার আপনি বলেন, এর মধ্যে যদি তারা 4 জন যদি ভাগ করেও নেয়, এক একজন কত পাইতেছে? 16,000, মানে 1600 মেট্রিক টন করে কাঁকরোল দিতে পারতেছে। যদি কেজিতে 5 টাকা করে লাভ রাখে, কমসে কম 1600 গুণ 1000, দ্যাট মিনস 16 লাখ মেট্রিক টন, 16 লাখ হাজার, 16 লাখ টন, 16 লাখ হাজার কেজি যদি 5 টাকা করে লাভ রাখে, 80 লাখ টাকার ব্যবসা। এটা আমি সিঙ্গেল একজনেরটা বললাম। যে এই যে বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার যে বিজনেসটা, এটা আমরা কৃষকরা হাতছাড়া করতেছি। যারা কৃষক আছে, যারা এই ভেজিটেবলের লাইনে আগাইতে চায়, তারাও হাতছাড়া করতেছি। আমার কথা, আপনার এক্সপোর্ট করতে হবে না, আপনি এক্সপোর্টের লাইনে যাওয়ার দরকার নাই। আপনি জাস্ট কৃষকদের সাথে এক্সপোর্টারদের একটা মিল করায় দেন, বা কৃষকদের থেকে আপনি কাঁকরোল নিয়ে এক্সপোর্টারদেরকে সাপ্লাই দেন। আপনি দিয়ে কুলাইতে পারবেন না, অর্ডার নিয়ে কুলাইতে পারবেন না। আমি কি বললাম যে এত কাঁকরোল যায়, ব্যাপারী মাত্র 4 থেকে সর্বোচ্চ 5 জন। কে আছে? আওলাদ আছে, যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। যে আওলাদ বলতে পারেন আপনি অর্ধেকের বেশি মাল আওলাদ দিবে। এখানে যত মালই যাক, যদি 100 কোটি টাকার মালও যায়, অর্ধেকের বেশি আওলাদ দিবে। কেন? আওলাদের নেটওয়ার্কিং, আওলাদের চ্যানেল কে কেউ ধরা ছোঁয়ার বাইরে, কেউ ধরতে পারে না, কেউ চেষ্টা করে কাজও করতে পারবে না, হয় না, পারে না। কারণ তার কারো কোনো ওই স্পিড নাই, পাওয়ার না, ওই চাহিদাই নাই যে আমি একজন বড় কাঠুরের বিজনেসম্যান হব। আওলাদ। সেকেন্ডে আছে তাজু ভাই। তাজুর ভাই ইউরোপে চলে গেছে, সে আর মার্কেটে নাই। 3 নম্বরে
কে আছে? আমি আর কাকরুলের কারণে, ও আলাউদ্দিন কাকা আছে। আলাউদ্দিন কাকা মাল উল্টাপাল্টা মাল দেয়, অতটা ভালো দেয় না। আরো 2-3 জন আছে যাদের নাম আমার মনে নাই। তমিস কাকা কিছু কাকরুল দিত, এরকমই। তো নর্মালি কাকরুলের ব্যাপারই বলতে কিন্তু এই হাতে গোনা কয়েকজন। আপনি যদি মার্কেটে ঢুকেন, এটা এমন একটা সমুদ্র যেখানে কিনা আপনি ডুব দিবেন এবং এখান থেকে আপনার যা দরকার তা নিয়ে বেরোয় যেতে পারবেন। কিন্তু দরকার হইতেছে আপনার ঢোকার জন্য যা করা লাগে তা করতে হবে। এই ব্যাপারে আপনার রিসার্চ করতে হবে, এবার আপনার জানতে হবে যে কিভাবে করে। সো যেটা বলার উদ্দেশ্য যে কাকরোল এমন একটা ভেজিটেবল, মোস্ট ডিমান্ডিং ভেজিটেবল ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ফ্রম বাংলাদেশ, এটা বলতে পারি আমি। কারণ আমার অলরেডি কাকরোলের অর্ডারই গত আগামী সপ্তাহের জন্য অলরেডি কাকরোলের কথাই বলে রাখছে। জেদ্দা পার্টির কাকরোল অর্ডার তো আছেই, দাম্মামেরও একটু আগে দেখলাম যে কাকরোলের অর্ডারের জন্য বলে রাখছে দাম্মামে। এই যে কাকরোল মোটামুটি 400 কেজির কাছাকাছি। তো এখনই মাত্র বের হয়েছে, এখন যদি 400 কেজি হয়, সিজনে 1000-2000 কেজি করে পার শিপমেন্টে থাকবে। এই জন্য বলার উদ্দেশ্য যে ভাই কাকরোল কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা সবজি। আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান, এটা নিয়ে কাজ করতে পারেন, আপনি এটা নিয়ে আগাইতে পারেন। যদি আপনি বলেন যে আপনি লোকালি কাকরোল নিয়ে বিজনেস করতে চান, আপনি কাকরোল ফিল্ডে যান, কোন কোন জায়গায় কাকরোল হয় ওই জায়গাগুলো ভিজিট করেন, ভিজিট করে ওইখান থেকে চাষিদের সাথে কথা বলেন, ওইখানকার কৃষকদের সাথে কথা বলেন, কথা বলে এক্সপোর্টারদের সাথে কথা বলেন, কথা বলে কাকরোলের কোয়ালিটি আগে দেখেন, কাকরোলের কোয়ালিটি দেখেন যে কোন কোন কোয়ালিটি গুলা কাকরোল যাচ্ছে, এগুলো দেখে যদি আপনি আস্তে ধীরে আগাইতে পারেন, আমি বলবো যে গো অ্যাহেড, সময় আছে, ব্যবসা করতে পারেন। আমার মনে হয় এই লাইনে যদি আগাইতে পারেন বেস্ট হয়। যারা বেকার বসে আছেন, যারা চিন্তা করতেছেন কিছু করা দরকার, আমি বলবো কৃষি নিয়ে আগান। কৃষি ধোঁকা দিবে না। বাংলাদেশের মাটি খুবই আল্লাহ তাআলা খুবই দামি করে পাঠাইছেন, এবং এই উর্বর মাটিতে যে সমস্ত দামি দামি ভেজিটেবল গুলো হচ্ছে এগুলো আমরা কদর করতেছি না। আমাদের উচিত এগুলো কদর করা এবং এগুলো নিয়ে কাজ করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।